আসসালামু আলাইকুম। ফাতেমা আইটি সার্ভিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর এই অ্যাকাউন্টটা কিভাবে একটি ওয়েবসাইটের সাথে কানেক্ট বা ইন্টিগ্রেশন করা হয়। তো আমি গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি? গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে ফেসবুক যখন কোনো ওয়েবসাইট থেকে ডাটা চায় তখন সেটি গুগল ট্যাগ ম্যানেজার থেকে আসে। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারটা হলো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কোডে থাকে তা ট্র্যাকিং করা এবং ফেসবুককে দেওয়া। এক্ষেত্রে জিটিএমের সাথে অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটও কানেক্ট থাকবে, আবার ফেসবুকও কানেক্ট থাকবে। এখানে মধ্যবর্তী স্থানে গুগল ট্যাগ ম্যানেজার থেকে থাকবে, সে ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে ফেসবুককে দেবে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটি ওয়েবসাইটে যাব। তো আমি একটি ইদেশি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে আমি ভিজিটর হিসেবে আমি এই ওয়েবসাইটে কি করছি, কোন কোন পেজ ভিউ করছি, কি কি ইভেন্ট করছি, সেগুলো গুগল ট্যাগ ম্যানেজারে সেট হয়ে থাকে। আমি কোন কোন পেজ ভিউ করছি, আমি কোন কোন প্রোডাক্টে ক্লিক করছি, অ্যাড টু কার্ট করছি, আমার একজন ভিজিটরের সমস্ত ইভেন্ট ট্র্যাকিং করে। এই কোড এগুলো সবই ওয়েবসাইটে সবগুলো কিছুই একটা কোড। তো এই কোডগুলোই ট্র্যাকিং করে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং করে রাখে, আর সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে ফেসবুক নিয়ে থাকে। তো আমি এই ভিডিওতে এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার। আমি এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা। আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যেতে পারবেন। তো আমি লিখে সার্চ করছি। আমি যে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে গুগল ট্যাগ ম্যানেজার, আমি সেখানে ক্লিক করে দেব। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে এসেছি। তো এখানে আমার কোনো অ্যাকাউন্ট থাকলে এখানে দেখাবে, তো আমার কোনো অ্যাকাউন্ট নাই। অল অ্যাকাউন্টে যদি আমার কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে আমাদের দেখাবে, কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নাই, তাই এখানে শো করছে না। তো আমি এখন চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তো এখানে আমাদের অ্যাকাউন্টের নেম, এখানে আপনারা চাইলে যে কোনো নামই দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো আমি নামটি দিয়ে দিচ্ছি। এখন আমাদের কান্ট্রি সিলেক্ট করব। আমি যেখানে যেখানে বসবাস করে আমি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমি বাংলাদেশটাই দিয়ে দিচ্ছি। এখন কন্টিনিউয়ার নেম, এখানে আমার ওয়েবসাইটের নামটাই আমি দিয়ে দেব। তো এখানে আমি ওয়েবসাইটের নামটা কপি করে আমাদের কন্টিনিউয়ার নেমে পেস্ট করে দেব। তো এখানে একটা ইরর দেখাচ্ছে, তো আমি আগে স্ল্যাশ আর কেটে দিলে ইররটা চলে যাবে। আমি ওয়েবসাইটে ক্লিক করে ক্রিয়েটে দিয়ে দেব। তো এখানে কিছু টার্মস থাকবে, তো এগুলো আপনারা সবাই পড়ে নেবেন কি লেখা আছে। আমি এখন আর পড়বো না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি এখানে টিকমার্ক করে দেব, দেন ইয়েজে ক্লিক করে দেব। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এটা লোডিং হচ্ছে। এই যে আমাদের ড্যাশবোর্ড, এখানে একটি কোড শো করছে। তো এই কোডটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে হেডার অপশনে এই কোডটা কপি করে পেস্ট করলে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হতে পারে। তো এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। এটা উপরেও থাকে। তো এই কোডটা এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে
হেডার অপশানে পেস্ট করলে আমাদের কানেক্ট হয়ে যাবে। তো আমি আমার ওয়েবসাইটে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আইডি। তো আমি এখন আমার ওয়েবসাইটে চলে যাব। আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে এসেছি ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমি অ্যাপারেন্স থেকে থিম ফাইল এডিটর এই অপশনে ক্লিক করে দেব। একটু লোড হচ্ছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি সিএসএস স্টাইল শো করছে। তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হেডার অপশন। তো আমি এখানে সাইড বারে আমি খুঁজব header.php। header.php-তে ক্লিক করে দিলেই আমাদের এখানে হেডার অপশনটা চলে আসবে। তো সেখানে আমাদের সেই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের যে কোডটা ছিল কপি করে এখানে পেস্ট করে দিলে আমাদের কানেক্ট হয়ে যাবে। তো আমি এইভাবে আপনাদের দেখাবো না, আমি কোডের মাধ্যমে আপনাদের শেখাবো না, আমি হচ্ছে প্লাগইনসের মাধ্যমে দেখাবো। তো আমি চলে যাচ্ছি প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইনস এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমি এখানে GTM4WP লিখে সার্চ করব। তো এই যে আমাদের প্লাগইনস, এখানে আমি ইনস্টল নাওতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে অ্যাক্টিভেট করব। এটা আমাদের প্লাগইনসে শো করছে, এই যে GTM4WP। তো এখান থেকে আমি চলে যাব সেটিংসে। এখান থেকে আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে শো করছে। তো এখানে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা সেটা কপি করে এখানে আমি পেস্ট করে দেব। তো আমি চলে আসছি আমার গুগল ট্যাগ ম্যানেজারে, এই যে আমাদের আইডি। তো এই আইডিটা আমি কপি করব। কপি করে আমি ওয়েবসাইটে চলে এসে এখানে পেস্ট করে দেব। দেন আমাদের চলে এসে অন অফ, কোড অন অফ। তো এখানে আমি প্রথমে অফ করব, দেন অন করব। তারপর যা আছে সেইভাবে রেখে আমি সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেব। তো আমাদের এটা ক্লিক করা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা নিউ ট্যাব নিয়ে নেব। তো আমার এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের একটি ক্রোম এক্সটেনশন লাগবে, তার মাধ্যমে আমরা দেখতে পারবো। তো আমি একটি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্রোম এক্সটেনশন, এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করব। তো এই লিঙ্কটাও এই ক্রোম এক্সটেনশনটার লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকেই সরাসরি ক্রোম এক্সটেনশনে চলে যেতে পারবেন আর আপনাদের ক্রোমে সেটা অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাব ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট লেগেসি, এই ক্রোম এক্সটেনশনটায় চলে যাব। অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেব। দেন অ্যাড এক্সটেনশন ক্লিক করব। তো এটি আমাদের ক্রোমে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এটাকে পিন করে নেব, তাহলে এটা আমাদের এক্সটেনশন বারে শো করবে। আমি পিন করে নিয়েছি। এখন আমি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেছে ক্লিক করব, তারপর ডান এনেবল করে দেব। তাহলে এটা ঠিকঠাক মতো কাজ করবে। দেন আমি আমার ওয়েবসাইটে চলে আসব, একটি রিফ্রেশ দিয়ে দিব ওয়েবসাইটটাকে। দেন আমি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আমি এখানে সাবমিট করব, পাবলিশ করব, দেন কন্টিনিউ করে আমার এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে
পাবলিশ করে দেব। এটা পাবলিশড হচ্ছে। হয়ে গেছে, আমি কেটে দেব। আমি আবার আমার ওয়েবসাইটে চলে আসব, আসার পর আরেকবার রিফ্রেশ দিয়ে দেব। এখন দেখব আমাদের কানেক্ট হয়েছে কিনা। তো আমি আমার এক্সটেনশনে চলে আসব। এখনও হয়নি, আমি আবারও ডিসেবল করব। ডিসেবল করার পরে অ্যানেবল করে দেব। আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে এরকম একটু সমস্যা হবে, তো আপনারা একটু রিফ্রেশ দিয়ে 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 দেখবেন যে কানেক্ট হয়েছে কিনা। এই যে আমার কানেক্ট হয়ে গেছে। রেজাল্ট অফ ট্যাগ অ্যানালাইসিস একজন, মানে আমি তো আমার ওয়েবসাইটে বা আমার গুগল ট্যাগ ম্যানেজারে গিয়েছি, তো আমি শো করছি এখানে একজনে, মানে আমি। তো এই যে আমার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টের আইডি এখানে শো করছে, তার মানে আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এভাবেই কানেক্ট করে আমি আমার সমস্ত তথ্য, ওয়েবসাইটের তথ্য পেতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আম, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।